আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জহির ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। আহ, হুজুর আজকে আমাকে একটু ছুটি দিতে হবে। আজকে একটু বাইরে যেতে হচ্ছে ওই। ঠিক আছে জহির ভাই, প্রয়োজন থাকলে যান ইনশাল্লাহ। ইউটিউবে ভিডিও দেখে নিবেন, আমাদের দেখে ক্লাসটা কভার করে নিবেন। ঠিক আছে হুজুর। আর আমি আচ্ছা। কি ইয়েটা মুখস্থ আহ, বর্ণগুলো বলবো, আরবি ও বর্ণ আচ্ছা, বলবো। হ্যাঁ, সবকটা ঠিক আছে, শোনান। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، তো, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে জহির ভাই। আপনি কি আমাদের ফেসবুকে ভিডিও দিয়েছিলেন? জি হুজুর, আজকে দিয়েছিলাম এই কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে। আচ্ছা, আমি দেখার সময় পাই নাই। ঠিক আছে, ধন্যবাদ, দেখে নিব আমি ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি যেতে যেতে পারেন। জি হুজুর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শরীফ স্যার, ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওই আচ্ছা। জহির ভাই পড়া পড়া শুনতেছিলাম তো, এই জন্য আর কথা দাদা। জহির ভাই একটু জরুরত আছে, প্রয়োজন আছে, উনি ছুটি নিয়ে চলে গেলেন, সবকটা শোনায় গেলেন আর কি। আচ্ছা হুজুর, ওই চট্টগ্রামের ওই লিটন ভাই নাকি, ওনার সাথে তো আসলে ও, আমি আপনাকে নাম্বার। আমি যখনই মনে পড়ে আপনাকে মেনশন করব মনে হয় না, আবার ভুলে যাই। আচ্ছা, এখন দিচ্ছি। আমি কথা বলবো। এখনই দিচ্ছি। অবশ্য বেশ কয়েকদিন হয়ে গেছে, তো এখন উনি এসেও খুব একটা আহ পিছনের পড়াগুলো কভার করতে পারবেন কিনা। সেটাই ব্যাপার। তাহলে তো আমরা তো বেশ অগ্রসর হয়ে গেছি আমরা। তারপর আমরা একটু আহ, আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বটা পালন করি আল্লাহর আহ, ঠিক মানে কালামের উদ্দেশ্যে, যাতে করে আমরা কোনো আল্লাহর কাছে প্রতিদান পাই, এই উদ্দেশ্যে আর কি। ঠিক। আমি আপনাকে মেনশন করতেছি এখন। আরিফ ভাই কি মেসেজ করছে? আরিফ ভাইও আজকে ক্লাসে আসতে পারবে না, মেসেজ করছে। তাহলে السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাসুম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি শরীফ স্যার, আমি আপনাকে মেনশন করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ। হুম। আমি আজকে উপস্থিতি কম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাফান, ভালো আছো? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। রাতে কি খাওয়া দাওয়া হয়েছে? জি না, এখানে খাওয়া দাওয়া খাইনি। হয়নি। হ্যাঁ। কোন ক্লাসে পড়েন? ক্লাস থ্রিতে। থ্রিতে। পরীক্ষা হচ্ছে নাকি, না পরীক্ষা সামনে? পরীক্ষা 8 তারিখ তো।
এই 8 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা। জি আচ্ছা, আজকে তো 5 তারিখ। পরীক্ষা মাত্র 2 দিন আছে। এই সময়ও সাফওয়ান আমাদের সাথে আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ বারাকাত সাফান দান। তো সাফান তো ভালো আগাচ্ছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, সাফওয়ানের পড়াও সুন্দর হচ্ছে। হুজুর হ্যাঁ কালকের পড়াটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কালকের কলকলা ভালো। কালকে কিন্তু সাফওয়ান পড়ছেও খুব মানে জোরে জোরে খুব। আহ, জি জি। এবং সাফানের ভিডিও গুলো হুজুর সেই খুব মানে জোরে জোরে স্পষ্ট ভিডিও আসে। হ্যাঁ, তারপরে মানে সাফওয়ানের মতো বয়সে অনলাইনে অ্যাক্টিভ থাকা আহ, খুব একটা সহজ ব্যাপার না। জি জি হ্যাঁ। আমরা তো তারপর অনলাইনই হ্যাঁ, চিনতাম না ওই সময়। আ- আর শরীফ স্যার আপনাদের কথা তো কি বলবো, আমরা তো সেদিনকে ছেলে, আর আপনারা তো আরো অনেক আগের ইয়ে। আমি আমি ফোন যখন ইউজ করতাম নাইনে পড়াশোনা না টেনে করেছি, উঠি। আমরা যখন স্কুলে পড়েছি বুঝছেন, হুম। তখন ওই জি আমার এলাকায় মহল্লায় হারিকেনই ছিল না, সব ল্যাম্পে পড়াশোনা করতো। ঠিক আছে, সব ল্যাম্পে। ফোন তো আর আসলো আগেরকার সেদিন। দিনে তো মানে আসলে আবহাওয়া এমনই পরিবর্তন যে আগে তো ফ্যান ছিল না, রাতের বেলায় জি। ফ্যান লাগতো না, অটোমেটিক্যালি আল্লাহর রহমত ফ্যান লাগতো না। আর আর এখন এখন কি তো মনে অবস্থা! করেন বিদ্যুৎ 1 ঘন্টা চলে গেলে ঝামেলা, গরমে আর রুমে থাকা যায় না। সেইটা। এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। আসসালাম এই রাহমাতুল্লাহ। সাফওয়ানের বিষয় দেখে আমার মনে পড়লো, আমাদের ওই প্রবাসী কিছু স্টুডেন্ট আছে যারা মানে পিতামাতা সহ সবাই প্রবাসী থাকে। তো ওই আচ্ছা বাচ্চারা ওই যেগুলো আমেরিকায়, কানাডায়, ওই জায়গাগুলোতে তাদের তো আশপাশে মসজিদ মাদ্রাসা নেই, ওস্তাদ হুজুর কিছুই নাই। আচ্ছা এই আজান আজান একামত বছরে একবার হয় না। তো তারা যেহেতু আচ্ছা। বাঙালি যেহেতু, তো তার বাবা মা তো গ্রামে আমাদের দেশে বড় হয়েছে, তারা তো ওই নামাজ রোজার যে বিষয়টা, কোরআনের বিষয়টা তারা যা বুঝে। কিন্তু বাচ্চা হ্যাঁ কাচ্চা ওই দেশে হয়েছে তো তারা কিছু বোঝে না, এবং বাংলাদেশের কালচারও বোঝে না। তো তারা ওই অনলাইনে কোরআন শিখে আমাদের কাছে, অনলাইনে পড়ে। তো তাদেরকে পড়ানো কত যে কষ্ট হয় আমাদের। উম, মানে মানে হরফ ওই কালচারে খুব হরফ কষ্ট হয়। অনেক কষ্ট হরফ মানে গুলা আসতেছে না মনে। সপ্তাহে 3 দিন পরে, 2 দিন পরে, 4 দিনের বেশি তো কেউ পড়বই না। মানে ওদের হুম। নিয়মে এরকম যে সপ্তাহে 3 দিনের বেশি পড়ালেখা করতে নাই। ওই ওরা এটাই কালচারে আর কি গড়ে উঠিস তো। হ্যাঁ, এরপরে হুম। এরপরে আরো বিষয় হলো সে পড়ার প্রতি মনোযোগী না, মানে আপন কেমন আছো? আসসালামু আলাইকুম। যেমন খেলাধুলায়, ওয়ালাইকুম আসসালাম। খেলাধুলা করতে করতে পড়ে বাংলা ইংরেজি অঙ্ক, ওই রকম মানে কোরআন বা হাদিস এগুলা পড়ার ক্ষেত্রে ওই খেলাধুলা করে, দুষ্টামি করে, কার্টুন দেখে। মানে কোরআন যে শিখছে বা কোরআনের প্রতি যে একটা আমাদের এক্সট্রা একটা গুরুত্ব। গুরুত্ব বা আমাদের একটা সম্মান বোধ, আমাদের গ্রামের হ্যাঁ ছেলেরাও মক্তবেও কিন্তু আমাদের কোরআনের প্রতি সম্মান করে। এমনকি জি কোরআনে জি। যে রেহালকেও সম্মান করে। হ্যাঁ, খুব সিরিয়াস সম্মান করে। হ্যাঁ, এটা ওই আমাদের বাচ্চারা বাবা মা দাদা দাদি নানা নানিদের কাছ থেকে দেখে, দেখতে দেখতে হ্যাঁ শিখে সম্মান বোধটা। হ্যাঁ। আর ওরা তো ওইখান থেকে আর কি এমন ভাবে গড়ে উঠেছে পশ্চিমা কালচার। ওরা তো কাউকে দেখে না, যার কারণে ওই বিষয়টাই বুঝে না। ওদেরকে বোঝাতে হয় যে কোরআনটা সম্মান করো, এখন ওরা বুঝে সম্মান কিভাবে করবো, আবার আর একটা বিপদ। তো খুব একটা ঝামেলার মধ্যে পড়ে যাই আমরা ওদেরকে পড়াতে। ওরা কি বাংলা বাংলা বলতে পারে? ওদের ভাঙা 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 বলে, বাবা মার কাছ থেকে শিখছে ভাঙা ভাঙা। আমরাও টুকটাক ইংরেজি বলি, এই মিলাই হ্যাঁ। ঝিলাই হয় আর কি। আচ্ছা। মিক্সড। ওরা আজকে জয়েন করছে এত কম কেন? মাত্র 6 জন। আজকে টাইম কম শেষ হয়ে 11 হয়ে যাচ্ছে। গেছে। 12 বেজে গেছে, তাহলে আমরা সবকের দিকে যাই ইনশাল্লাহ। হ্যাঁ, জি 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 হুজুর। হুজুর। ওই আজকে আমরা আরবি হরফগুলো শোনাবো। কে 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 মুখস্থ? মাসুম। হ্যাঁ হুজুর, আমি তো পারবো। আচ্ছা, আমি মৌসুম ভাই, পারবো শরীফ ভাই হুজুর। বলছেন, সবাই বলছেন মোটামুটি। হ্যাঁ, মাসুম ভাই শুনান আপনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف با تا ثا جيم حا خا دال ذال را زها سين شين صاد ضاد ظا را عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة
জিয়া। বলছিলাম মাসুম ভাই আবার একটু শোনাবেন। আলিফ, বা, তা, হা, জিম, হা, খ, দাল, লাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, ফা, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাসুম ভাই এই যে এই দুইটা কি, এই দুইটা? শিন, হ্যাঁ, আবার আবার এই দুইটা। সিন, হুম। শিন, শরীফ ভাই এই দুইটা বলেন তো, এই দুইটা কি হবে? সিন, শিন। হুম। মাসুম ভাই একটু বুঝতে পারছেন? আপনার দুইটা কাছাকাছি হয়ে যাচ্ছে, ব্যবধানটা আরেকটু বেশি করতে হবে। হ্যাঁ, জি জি। আবার বলেন তো মাসুম ভাই। সিন, শিন, হ্যাঁ, আপনার সিনটা সুন্দর হচ্ছে, কিন্তু এইটা একটু এখনো একটু বাকি আছে। সিটি সি আওয়াজ করতে হবে। সিন। সিন, এভাবে করেন তো। সিন। সিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকটু আরেকটু চেষ্টা করেন। হ্যাঁ, জি জি। আসাদ ভাই শোনাবেন না? শরীফ ভাই কাছে শুনবো। শরীফ ভাই শোনান। জি। হুজুর একদমই বলবো না আস্তে আস্তে সিম্পলি বলবো? ধীরে সুস্থে মুখস্থ হলে জি। আলিফ, বা, তা, দা, জিম, হা, খ, দাল, লাল, র, হা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া। মাশাআল্লাহ। স্যার আমাদের তো লাম আলিফ নাই, আপনি লাম আলিফ পাইলেন পাইলেন কোথায়? ওই আগে বলতে মুখস্থ রয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে লাম আর এই যে আলিফ, এই দুইটা মিলাই হয় লাম আলিফ। জি। হ্যাঁ, আচ্ছা। আমি বাহিরের কথা আসতেছে কিছু। কে কথা বলছে? হ্যাঁ, আচ্ছা, আসাদ ভাই শোনাবো না? জি হুজুর। জি আসাদ ভাই শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাদা একটা সাউন্ড আসতেছে হুজুর। মনে সাফওয়ান হয় আপনি, সাফওয়ান। সাফওয়ান আপনি একটু মিউট রাখেন তো। হ্যাঁ, আসাদ ভাই বলেন এখন। আচ্ছা। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দত, ত, র, আইন, গইন, ফা, কফ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। আর কেউ আছি আজকে শোনাবো মুখস্থ মুখস্থ? চল, কামাল শোনান স্যার। জি কামাল ভাই শোনান। আলিফ, বা, তা, সা,
জিম জিম হা হ দাল জাল র ধা শি সিন শিন صاد ضاد طاء ظاء عين غين حاء قاف قاف لام ميم نون واو হা হামজা ইয়া মাশাআল্লাহ। কামাল ভাই, আমাদের এই দুইটা কি? সিন শিন হ্যাঁ, আপনার এই সিনটা এটা সুন্দর হচ্ছে, মাসুম ভাইয়ের মতো। এটা একটু সমস্যা আছে। সিন সিন এভাবে আওয়াজটা করেন তো। সিন সিন। সিন আপনি সিটি করার চেষ্টা করতেছেন, কিন্তু আওয়াজটা আপনার দাঁতের ভেতরে বা জিহ্বার ভেতরে রেখে দিচ্ছেন, এই কারণে পুরোপুরি সিটি হচ্ছে না। আওয়াজটা দাঁতের ফাঁক দিয়ে ছেড়ে দিবেন। সিন হুম। সিন। সিন হ্যাঁ, মাশাআল্লাহ। আর কেউ মুখস্থ শোনাবো আজকে? সাফান পারবে না? জি পারবো। তাহলে বলো। শোনাবেন সাফান? জি হুজুর। আচ্ছা, তাহলে মুখস্থ শোনাবেন না? জি। জি, শোনান। আলিফ বা তা সা জিম হা খ রা জা সিন শিন সাদ দাদ তা জা আইন গাইন ফা কফ কফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ। সাফান, আপনি আমাদের আরেকবার শোনাবেন? জি। এবার আস্তে আস্তে পড়েন। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা জা সিন শিন সাদ দাদ তা জা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ। সাফান, আপনি কি দেখে পড়ছেন নাকি মুখস্থ? মুখস্থ। আলহামদুলিল্লাহ। শরীফ স্যার, দ্বিতীয়বারে কি সাফওয়ানে কোনো ভুল ভুল হয়েছে? একটু হালকা একটু ঝামেলা হয়েছে। প্রথমবারে একটু ভুল হয়েছিল, দ্বিতীয়বারে হয় নাই। না, হ্যাঁ। পরের বার একটু ওই মাঝে মাঝে জায়গায় সিনের জায়গায় একটু উচ্চারণটা, আবার ওই যে কিছু কিছু জায়গায় একটু প্রথমবার ওই যে উচ্চারণ কপ হবে। কপ কাপ এক বলে ফেলাইছিল, কপ কপ বলছিল। হ্যাঁ, সাফওয়ানের একটা বড় গুণ হচ্ছে সাফওয়ান নিজের ভুলটা নিজেই আবার শোধরাতে পারে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কেউ আছি আজকে মুখস্থ শোনাবো? 29টা হরফ মুখস্থ আর কেউ শোনাবো আজকে? হুজুর, আমি শোনাবো। কেন, নুরুল ইসলাম ভাই বলছেন? জি জি। ঠিক আছে ভাই, শোনান। আলিফ বা তা সা জিম হা খ দাল জল র ঝ সিন শিন সদ দদ তই জ তজ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ। নুরুল ইসলাম ভাই, আমাদের আরেকবার শোনাবেন? আলিফ বা তা সা জিম
হা খ দাল জাল র ঝা সিন সিন শিন صاد ضاد طاء ظاء عين غين ها قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। মাশাআল্লাহ। নুর ইসলাম ভাই, আপনার পড়া সুন্দর হয়েছে, প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার ভালো হয়েছে। তো আপনি ওই ছোটবেলায় যেভাবে পড়েছিলাম তার কিছু একটা ইরো এক হয়ে গেছে। টান রয়ে গেছে। হ্যাঁ, আমরা ছোট ছোটবেলার টান এখনো কেন রয়েছে জানেন? ছোটবেলায় পড়ছিলেন জোরে জোরে এবং খুব আনন্দের সাথে পড়ছিলেন মসজিদে। হ্যাঁ, ওটা আপনার কলবে গেঁথে গেছে। এর এই এই কারণে সেটা এখনো মনে আছে। ছোটবেলায় আমরা যে ছড়া মুখস্থ করেছি, কবিতা মুখস্থ করেছি, এখনো ভুলি না নাই। দেখে না দেখে একবারে। হ্যাঁ, কিন্তু বড় হয়ে যে কটা কবিতা মুখস্থ করেছি তার 2 লাইনও মুখস্থ নেই। এর কারণ হচ্ছে বড় হয়ে মুখস্থ করি, বুঝে বুঝে দেখে দেখে বা মানে মনে করি হয়ে গেছে শেষ, এটুকুই। আর ছোটবেলায় হয়ে যাওয়ার পরও 100 বার পড়তাম বা ওস্তাদ পড়াইতেন। হ্যাঁ, তাহলে আপনি ছোটবেলায় যে পরিমাণ পড়ছেন, একটু একটু ভুল ছিল, তার চেয়ে বেশি পরিমাণ না পড়লে ওই পেছনেরটা ভুলবেন না। পেছনেরটা ভুলতে হলে এখন আরো বেশি পড়তে হবে। সেই হিসাবে আপনাকে আহ দিনের বেলা সময় যখনই পান একটু একটু চর্চা করবেন। আর আমাদের সাথে ক্লাসে যতটুকু পড়বেন ততটুকু আওয়াজ করে জোরে জোরে পড়বেন, হ্যাঁ? জি হুজুর। মুসলাম ভাই, ঠিক আছে? জি হ্যাঁ, হুজুর। একটু জোরে পড়বো সবাই, আমরা একটু জোরে জোরে পড়বো। জোরে না পড়লে ওই পেছনের ভুল দূর হবে না। জি হুজুর। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে যাচ্ছি। 3 নাম্বার ক্লাস। ও, 3 নম্বর ক্লাস হয়ে গেছে না? আচ্ছা, 3 নম্বর ক্লাস আজকে আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ বিল্লাহি بالله من من الشيطان 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 الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. رب زدني علما. رب ربي زدني زدني علما. علما. رب اشرح لي صدري رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقه يفقه قولي. قولي. اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما
কামা বারাকতা আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ, আমরা যাচ্ছি। জি। আজকে আমাদের কত নম্বর সবক? 25। জি, 25। গত 22 নম্বর 24 নম্বর এবং 23 নম্বরের ভিডিও কে কে ফেসবুকে দিতে পেরেছি? আমি তো দিয়েছি হুজুর। হ্যাঁ, শরীফ স্যার দিয়েছেন ভিডিও, আমি দেখেছি কিন্তু পুরোপুরি শোনার মতো সময় পাই নাই, দেখবো ইনশাআল্লাহ। আর কে দিয়েছি? হুজুর হুজুর আমি আমি নাসির দিয়েছি। হ্যাঁ, নাসির ভাই আপনার ভিডিও হ্যাঁ দেখেছি, কিন্তু ওই ভালো করে দেখার এখনো সময় পাইনি, দেখে নিব পুরোটা ইনশাআল্লাহ। আর হুজুর আমি একটু বাইরে ক্লাসে আছি, তো আমি একটু মিউট করে আপনার ক্লাস শুনতেছি। হ্যাঁ। ঠিক ঠিক আছে নাসির ভাই, শুনতে থাকেন। আপনি পড়া কি বলতে পারবেন? যে পরিবেশে আছেন পড়ার সুযোগ হবে? না হুজুর। আচ্ছা, তাহলে মিউট করে শুধু শুনতে থাকেন, অভিজ্ঞতা হোক। আর প্রয়োজন হলে ভিডিও দেখে পরে ভিডিও দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আজকে আমরা এটা পড়বো না, এটা গতকাল পড়েছি, 24 পড়েছি না? জি। হ্যাঁ, মাসুম ভাই এটা কি আমাদের বানান করে বলেন তো? মিম তো পেশ মুতো, লাম জবর লা, মুতো লা, আইন পেশ উ, মুতো লাউ, হ্যাঁ হ্যাঁ, আবার আইন। আইন দুই পেশ উন, হুম, মুতো লাউন। মাশাআল্লাহ। নুর ইসলাম ভাই আচ্ছা। এটা এটা কি হবে? একটু বড়। বড় বড় করব? হ্যাঁ। নুন নুন তো নুন তো পেশ নুতো, হুম, ফা জবর ফা, হা দুই জের হিন, নুতো ফাহিন। না নুর ইসলাম ভাই, এটা হা হবে না, এটা হবে তা। তা, জি জি, তা তাহলে দুই জের তিন, হ্যাঁ, 2 তাহলে কি হয়? নুত ফাতিন, নুতফাতিন। নুত 3। ফাতুন, হ্যাঁ, নুতফা এটা। নুত ফাতিন। হ্যাঁ, এই নুতফা শব্দটা কোরআন শরীফে অনেকবার আসছে। এটা মানুষের সৃষ্টির কথা যতবারই আসছে, আল্লাহ তাআলা মানুষ কিভাবে সৃষ্টি করছেন তত জায়গায় এটার কথা আসছে। এটা হলে এই নুতফা অর্থ এমন জিনিস যার মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছি। আমাদেরকে, শুধু আমাদের না, সকল প্রাণী যে জিনিসের মাধ্যমে সৃষ্টি হয় সেটাকে নুতফা বলে। আচ্ছা, শরীফ স্যার এটা কি হবে? আইন বা জবর ইব, র জবর র, ইব র, তা 2 পেশ তুন। হুজুর একটু হুম, ছোট্ট করে ওখানে বড় করব? জবর। বড় করব? হ্যাঁ একটু বড় করলে, হ্যাঁ একটু বড় করে। ও তা 2 জবর তান, ইব্রতান। মাশাআল্লাহ। আসাদ ভাই হা কব জবর হাক, লাম দুই পেশ লুন, হাক লুন। সুন্দর। মাশাআল্লাহ। কামাল ভাই জি স্যার। আমাদের এটা শোনাবেন। হা বা জবর হাব, হুম, লাম 2 পেশ লু, হাব লু। লাম দুই পেশ লুন, লাম 2 পেশ লু, লুনা লুন। 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 হ্যাঁ লুন, হ্যাঁ, হাবলুন। মনে আছে যখন দুই জবর দুই পেশ দুই জের হবে সেটাকে কি বলে? তানভিন বলে না? আর তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি। না, আন ইন উন। মাসুম ভাই ভুল বললে হবে না। তানভিনের উচ্চারণ আন নুন সাকিনের মতো করতে হয়। হ্যাঁ, এই যে নয়ের মতো পড়তে হয়। শরীফ স্যার ব্যাখ্যামূলক বলছেন। আমরা সহজে বলতে পারি যে গুণনা করতে হয়।
জি গুন্না আন ইন উন এরকম। হ্যাঁ, শরীফ স্যার যেটা বলছেন নুন সাকিন, ওটারও যুক্তি আছে। কারণ নুন সাকিন এবং তানবিনের মাঝখানে বড় ধরনের মিল আছে, আমরা সামনে পড়বো। নুন সাকিন এবং তানবিনের একটা অধ্যায় আছে। তো আপাতত একটু সহজে মনে রাখতে পারি যে যেখানে তানবিন হবে গুণনা করব, তাহলে লাম দুই পেশ কি হবে? লুন। 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 হুম। হ্যাঁ, কামাল ভাই পুরোটা কি হবে তখন? হাবলুন। হাব, একটু আরেকটু ধাক্কা দিতে হবে, কলকলা হাব। হাব হাবলুন। 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 হ্যাঁ, হাবলুন মানে রশি। হাবলুন। 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 হ্যাঁ, হাবলুন। হ্যাঁ। এই মুসলমানদের একতা, ঐক্য, এটাকে কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহর রশি। তা হাবলুন। 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 আচ্ছা, আমাদের সাফওয়ান মুত্তাকি আছেন? জি হুজুর। আপনি আমাদেরকে শোনাবেন এটা? না, এটা তো এটা শোনান। ও- ওইটা মনে হয় ফয়ের জায়গা কফ হবে না হুজুর? না, ফাও হলে হবে কিন্তু কলকলা হবে না আর কি। হ্যাঁ। আপ মানে ফা হইলে জজম দিয়ে পড়তে হবে। হুম, আপলাহা। হুম। সাফওয়ান, আপনি শুনতে পাচ্ছেন? আমাদের এটা শোনান। জি হুজুর। এই যে এটা শোনান আমাদের, বানান করে পড়েন। ও, সিন দাল জের সিদ এখানে তো রা বানান করতে জবর পারবেন রা। না। আপনারা খেয়াল করছেন এখানে একটা ভুল আছে যে? জি জি দুই হুজুর। জের হয়ে গেছে উস্তাদ, এক জের হবে মনে হয়। হ্যাঁ, শুরুতে দুই জের হলে আবার জজমের সাথে মিলানো যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা ফেলে দিতে পারি, ফেলে দিয়ে আমরা একটা জেড দিতে পারি। হ্যাঁ, সাফওয়ান এবার বলেন তো। সিন দাল জের সিদ রা হুম, জবর রা। সিদিরা তা দুই পেশ তুন সিদিরাতুন। মাশাআল্লাহ। আমরা পড়ছি না সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলার আরশের কাছে একটা জায়গার নাম? এইটা হলো সেই সিদরা। ঠিক আছে, আমরা সামনে যাচ্ছি। 25 নম্বর সবকে কি আছে? তাসদিদ। হ্যাঁ, 26। এই যে আমরা দিন দিন কিন্তু খুব নতুন নতুন সবকের দিকে যাচ্ছি। আজকে আমাদের কে পড়বেন? আমাদের আজকে আমি পড়ি হুজুর। জি আসাদ আমি ভাই পড়েন। পড়ি। আসাদ ভাই পড়ি। আচ্ছা সাফওয়ান, আজকে আসাদ ভাই আগে বলছে তো, কালকে আপনি পড়বেন সাফওয়ান, ঠিক আছে? জি হুজুর। জি আসাদ ভাই পড়েন। ক্লাস 25, তাসদিদের পরিচয় ও পড়ার নিয়ম। হুম, তাসদিদের চর্চা। তাসদিদের পরিচয় ও পড়ার নিয়ম। হুম, উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। হুম। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে আর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন, যেমন বলতে পারবেন আসাদ ভাই? প্রথমে তো শুরু করবো, প্রথমে তো শুরু আব্বা। করবো না। এই যে এখান থেকে, হ্যাঁ হা এখান থেকে, হা এখান থেকে, হ্যাঁ হ্যাঁ। এদিক থেকে, এদিক হা থেকে, বা হ্যাঁ। আব্বা। হামজা বা জবর আব, বা হুম, জবর বা, আব্বা। আব্বা। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে? হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হ্যাঁ, আব্বা। মাশাআল্লাহ। হুজুর এটা কপ না ফা বোঝা যাচ্ছে কফ, না। কফ। কপ কপলম। লাম জবর কল, লাম জবর লা, কল্লা। হ্যাঁ, ফা র জবর ফার, র জবর র, ফার র। মাশাআল্লাহ। তাহলে আসাদ ভাই পারছেন। তাহলে আমরা আরেকটু শুধু এখন মানে হাতে কলমে বুঝে নিব জিনিসটা আসলে কি। একবার বুঝে নিলে সারা জীবন মনে থাকবে। আর এটা অতটা মুখস্থ করতে হবে না। সেটা হলো, আসাদ ভাই বলছিলেন যে উপরে তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে না? জি জি হুজুর। তা তিন তিন দাঁত কিভাবে হবে এই দেখেন, আমরা দেখাচ্ছি। যদিও আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, তাও সহজে আরেকটু বোঝাচ্ছি। এই দেখেন আব্বা, আব্বা দেখতে পাচ্ছেন? আব্বা, জি জি হুজুর। জি জি হামজার জি উপরে হুজুর। জবর, তারপরে বায়ের উপরে, জবরের নিচে তিনটা দাঁতের মতো দেখা যায়, হ্যাঁ? জি জি জি। জি এটাকেই বলা হয় তাসদিদ। এটাকে কি বলে এটা সাফওয়ান? সিনের কাটার মতো। তাসদিদ
তাসদিদ কাকে বলে চিনতে পারছেন সাফওয়ান? জি। বলেন, আমার সাথে বলেন, উপরের 3 দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। উপরের দাঁত চিহ্নকে তাসদিদ বলে। হ্যাঁ, এটা উপরে বলার কারণ হচ্ছে এই কারণ যে এই তাসদিদ কখনো হরফের নিচে হয় না। নিচে যেরকম জের হয়, কিন্তু ওই তাসদিদ কখনোই নিচে হয় না, সবসময় উপরে হয়। এই কারণে আসসালামু হরফ আলাইকুম। উপরের। ওয়ালাইকুম সালাম, আরিফ ভাই আসছেন? হ্যাঁ, আরিফ ভাই থাকেন আমাদের সাথে। তাহলে আমরা বলছিলাম যে উপরের 3 দাঁত ওয়ালা চিহ্ন, এই যে 3টা দাঁতের মতো দেখা যায়, এমন চিহ্ন দেখলে সেটাকে তাসদিদ মনে করব আমরা। কি মনে করব? তাসদিদ। হ্যাঁ, এখন তাসদিদ চিনলাম, এখন তাসদিদ পড়বো কিভাবে সেটা বলা হয়েছে। তাসদিদ ওয়ালা হরফ 2 বার উচ্চারিত হয়। মানে এরকম তাসদিদ দেখলে বুঝতে হবে এখানে উচ্চারণ ডবল হবে, একবার হবে আবার হবে। তাহলে প্রথমবার তাহার ডান দিকের হরফের সঙ্গে, আর দ্বিতীয়বার তার নিজ হরফের সঙ্গে। তাহলে আমরা এখানে যাচ্ছি আবার। বাংলায় যুক্ত অক্ষরের মতো। হ্যাঁ, যুক্তাক্ষরের না, যুক্তাক্ষরের মতো না, এরকম না। আহ কখনো কখনো যুক্তাক্ষরের মতো হয়। হ্যাঁ, কখনো কখনো হয়, পুরোপুরি বলা যায় না। আচ্ছা, ওস্তাদ, তাও এটা এটা দ্বিত্ব হবে, দ্বিত্ব নাকি ওস্তাদ? না, দ্বিতীয়, দ্বিতীয় না, দ্বিতীয় হবে, মানে দ্বিতীয়বার উচ্চারণ হবে, ডবল হবে, ডবল। দ্বিতীয় বললে কি বলা হয়, দ্বিতীয় বললে অনেকটা ওই হ্যাঁ, ক- দ্বিত্ব ক- মানে দ্বিত্ব, দ্বিত্ব, জি। মানে পুরাপুরি দ্বিতীয় বললে কলকলার মতো হয়। মানে ও বলতে আচ্ছা পারেন আচ্ছা। দ্বিতীয় মানে 2 এর অর্থে বলতে পারেন। হ্যাঁ, মানে আহ, একটা হরফটা ডবল উচ্চারণ হবে, একবার হবে আবারও হবে। যেমন আমি সহজে বুঝাই, মনে রাখবেন। এই যে এখানে কি লেখা, হামজা লেখা না? জি। জি। যে আমরা বাইরের আওয়াজ আসে। আহ, মাসুম ভাই আপনি একটু মিউট রাখেন তো দেখি। জি হুজুর। না, এখনো আসতেছে। কার কাছ থেকে আওয়াজ আসতেছে? হুজুর, নাসির। আমার কি আওয়াজ যাচ্ছে? আমি রাস্তায়। হ্যাঁ, মনে হয় নাসির ভাই, তাহলে একটু মিউট রাখেন আপনি। আচ্ছা, ঠিক আছে, আমি আনমিউট করছি, আমি মিউট করবো না। আচ্ছা। হ্যাঁ, মিউট রাখেন। হ্যাঁ, এখন এখন ঠিক আছে। আসতেছে না, ঠিক আছে, তাহলে আপনারা আনমিউট রাখতে পারেন। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? এই যে হামজা দেখতে পাচ্ছি, দেখছি। জি জি তাহলে হামজা জবর কি হয়? আ। আ আ। তাহলে হামজা জবরের সাথে মিলে উচ্চারণ শেষ, এটার মানে কি বলা হয়, কিচ্ছা খালাস, মানে এটা উচ্চারণ শেষ হয়ে গেল। আর বা, এই বাটা এখানে একটা বা লেখা আছে, বা কিন্তু একটাই না। জি জি। কিন্তু এই তাসদিদ হওয়ার কারণে এখানে 2টা বা উচ্চারণ হবে। জি একটা হামজার সাথে আর একটা বা একা একা। হ্যাঁ, একটা বলা হয়েছে তাহার ডানের হরফের সাথে বা হরকতের সাথে। জি। ডানে আছে কি? ডানে আছে আমাদের হামজা আছে, হামজা। হামজার উপরে জবর। তো এই জবরের সাথে একবার বা উচ্চারণ হবে, আর একবার বা নিজের হরফ, নিজের হরকত, নিজের হরকত কি আছে, আবার জবর আছে না এই যে উপরে। জি। তাহলে হামজা বা জবর আব, বা জবর বা, কি হয়? আব্বা। বাহ। আব্বা। আপনাদেরকে আরেকটু মানে দেখাচ্ছি আমি। জজমের আচ্ছা মতো হুজুর, জজমের মতো। হ্যাঁ, আমি সেটা দেখাচ্ছি। এই যে ধরেন আব, এখানে একটা স্পেস দেই, এখানে দিলাম জবর আব। হুম। এই যে শরীফ স্যার দেখতে পাচ্ছেন, জি। এই যে লাল কালি দিয়ে কি আমরা কি লিখেছি, এটা এটা পরেন তো উচ্চারণ করে, লাল অংশটুকু। হামজা বাজবর আব, হুম। তারপরে বা জবর বা বাজবর বা, কি হয়? তাহলে আব্বা। আব্বা। জি। তো এই এখানে যে 2টা বা দিয়ে যেভাবে বললাম আব্বা, এই একই কথা হ্যাঁ, এখানেও লেখা আছে। আব্বা। হ্যাঁ, এখানে হলে সংক্ষেপ করছে, 2টা বা না জি। লিখে বা একটা লিখছে, উপরে তাসদিদ দিয়ে দিছে। হুম। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম, যেখানে তাসদিদ থাকে ওখানে হরফ 2বার উচ্চারণ হয়। একবার ডান পাশের সাথে একবার আর না, একবার। বাম না, ডান পাশ স্যার। ও জি জি হুজুর, ডান হ্যাঁ, পাশের সাথে একবার আর এক। হ্যাঁ, এখানে যেরকম যে হামজা বা জবর আব ডানের সাথে উচ্চারণ হলো, এরপরে বা জি জবর বা নিজস্ব হরকতের সাথে উচ্চারণ হলো, সেম জি কথাটা এখানেও হবে। তাহলে আমরা তাসদিদের মানে মূল হাকিকতটা বুঝতে পারছি। জি 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 জি। হুজুর। হ্যাঁ, তাসদিদ দেখলেই বুঝবো এখানে দুইটা দুইটা হরফ আছে। গেল এটা।
ঠিক আছে, তাহলে আব্বা, আদ্দা, কল্লা, ফাররা একই রকম, হ্যাঁ। জি 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 আচ্ছা, আমরা এবার একটু পড়ি। ঠিক আছে, আমরা একটু পড়ি, হ্যাঁ, সবাই পড়বেন। জি 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 হুজুর। হ্যাঁ, যাদের পক্ষে নাসির ভাই ছাড়া সবাই আনমিউট রাখতে পারেন আর জোরে জোরে পড়বেন। র বা জবর রব, র র বা বা জবর রব, জবর রব, বা জবর বা, বা বা জবর জবর বা, রব্বা। রব্বা বা প্রথমে বা কিন্তু কলকলা হবে, কলকলা হরফ বা, হ্যাঁ। জি বলা হয়েছে না এখানে রব্বা। কি হবে, উম আমরা কলকলা বলছিলাম হরফ কলকলা হবে জজম হলে, এখানে কিন্তু জজম আছে, হ্যাঁ, যেহেতু আগের সাথে মিলাতে হয়। র বা জবর রব, র র বা বা জবর জবর রব রব, বা জবর বা, বা বা জবর বা, জবর বা, জবর বা রব্বা। রব্বা। রব্বা, এখানে কলকলা কেন হচ্ছে, একটু আগে আব্বা ভেঙে দিয়েছিলাম, তখন বুঝতে পারছিলেন না? জি 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 হ্যাঁ, জজম আছে, প্রথমেই জজম। তাহলে রব্বা, রব্বা রব্বা, তাব্বা, 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 তাবা জবর তাব, তাব্বা জবর তাব, বা জবর বা, বা জবর বা, তাব্বা, তাব্বা, তাব্বা তাব্বা। তাব্বা তাব্বা, সদ বা জবর সব, সদ বা জবর সব, বা জবর বা, বা বা জবর বা, সব্বা, সব্বা, রব্বা সব্বা। সব্বা মাদ্দা, মাদ্দা মাদ্দা, মাদ্দা। মাদ্দা মাদ্দা, আদ্দা, আদ্দা, আদ্দা। আদ্দা, আদ্দা মাসা, মাসা, মাসা। মাসা, হাক্কুন, হাক্কুন, হাক্কুন। হাক্কুন, হাক্কুন কপের উপর কিভাবে দুই হলো পেশ বুঝতে আছে নাকি পারছেন? হুজুর? জি, কপের উপর দুই পেশ আছে? হ্যাঁ, আসলে ছোট দেখে মনে হয় দেখতে পাচ্ছেন না, এই যে এখন দেখতে পাচ্ছেন। জি জি হ্যাঁ 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 হ্যাঁ। হা কব জবর হাক, হা কব, হা কব জবর হাক, জবর হক, কব দুই পেশ কুন, বাব দুই পেশ কুন, হাক্কুন। হাক্কুন, কুন বললে হবে না, কুন কুন বলতে হবে। কোন কুন, হাক্কুন, হাক্কুন, হাক্কুন। হাক্কুন, কুল্লুন, কুল্লুন নুন, কুল্লুন, কুল্লুন কুল্লুন, কুল্লুন। কুল্লুন, সিররুন, সিররুন, সিররুন। সিররুন, শাররুন, শাররুন, রুন শাররুন। শাররুন, দুররুন, দুররুন দ দ, দাদ না, দাল না, দাল হলে একটু পাতলা টাইপের, আর দ ধরে একটু মোটা, দ। দুররুন, দুররুন দুররুন। দুররুন দ দ একটু মোটা হালকা, যদিও মোটা, এটাকে পরিচয় হিসেবে বলা যায় না, বোঝানোর জন্য বলছি। আর র হলো পুরাপুরি মোটা, এই যে উপরে দুই পেশ, হ্যাঁ। তাহলে জি জি বলা যায় পুরো হরফটাই মোটা করে উচ্চারণ করতে হবে, পুরা বাক্যটাই, এই শব্দটাই। দুররুন, দুররুন বাররুন, বাররুন, বাররুন। বাররুন আরে ভাই, এটা কি, বাররুন কিভাবে হলো? একটু বা র জবর বার র দুই পেশ রুন বাররুন হ্যাঁ, সাফওয়ান ঠিক আছে? আরিফ ভাই যা বলছে তা ঠিক আছে? জি হুজুর। আপনি শুনান তো কি হবে এটা। বা রা জবর বার, রা দুই পেশ রুন, বারুন। মাশাআল্লাহ, হ্যাঁ, দুজনেরটাই ঠিক আছে। হুব্বান, 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 হুব্বান। হুব্বান হুব্বান, শরীফ স্যার, এটা কি হবে, হুব্বান, কিভাবে হলো? হাফেজ হু, হাবা পেশ হুব,
হুম হাবা পেশ হুব, আর বালিজুর বান হুম হুব বান। হ্যাঁ হ্যাঁ অর্থাৎ তাজদিদ আছে, তাজদিদের হলা হরফ ডাইন পাশের হরফের সাথে প্রথমে একবার আর নিজে নিজে একবার। হ্যাঁ, মাশাআল্লাহ। আসলে ওইটা তো ওই যে বলা যে এই ডানের সাথে বামের সাথে বা নিজের সাথে যখন আমরা পেরে যাব, আমাদের চর্চায় এসে যাবে, তখন আর ওইটা মনে রাখার দরকার নেই, অটোমেটিকলি আমরা দুইবারই উচ্চারণ করব তখন। জি। তাহলে হুব্বান, হুব্বান হুব্বান দাক্কান, দাক্কান দাক্কান দাক্কান। দাক্কান দাক্কান নুর ইসলাম ভাই, এটা কি দাক্কান কিভাবে হলো? দ কাপ যাব দাক কাপ দুই পেশ দাক্কান। হ্যাঁ, আমার বলেন নুর ইসলাম ভাই, ধীরে সুস্থে, তাড়াহুড়া করবেন না। দা কাপ জবর দাক কাপ দুই জবর কান দাক্কান। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু একটু রয়ে গেছে। মাসুম ভাই, কি হবে এটা? ডাল জবর দাল কাপ জবর দাক কাপ দুই পেশ কাপ দুই জবর কান দাক্কান। আরিফ ভাই, কি হবে এটা? দাল কাপ জবর দাক কাফ আলিফ দুই জবর কান দাক্কান। মাসুম ভাই, আরিফ ভাইয়ের মাঝে হুজুর আপনার মাঝে আলিফ কোনো ব্যবধান আছে? আলিফ বলা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে হবে, বলেন। ডাল কাপ জবর দাক কাপ আলিফ দুই জবর কান দাক্কান। নুর ইসলাম ভাই, জি। কি এটা? দাল কাপ জবর দাক কাপ আলিফ দুই জবর কান হুম দাক্কান। মাশাআল্লাহ। নুর ইসলাম ভাই, আপনাকে খুব এক পাশ থেকে দেখতে পাই, আপনি একটু মাঝামাঝি আসেন, সামনাসামনি আসেন। হ্যাঁ, হুজুর এই তো, এখন এই তো, হ্যাঁ ঠিক আছে, আরেকটু মাঝে আসেন, আরেকটু সামনে আসেন। হুম, ঠিক আছে। সুফান, সুফান ফান সুফান, সুফান ফান সুফান, সুফান শাক্কান, শাকান শাক্কান, শাকান উদ্দান, উদ্দান উদ্দান, উদ্দান উদ্দান উদ্দান। উদ্দান দান আসাদ ভাই, ওয়াও দাল পেশ উদ, প্রথমে দাল আলিফ দুই প্রথমে রিডিং বলে ফেলবেন, তখন আমি জিজ্ঞেস করবো কিভাবে হলে, তখন আপনি বানান করবেন। যেহেতু আমরা এখন রিডিং এই পড়তেছি, এই জন্য আচ্ছা রিডিংটাই আগে বলবেন। উদ্দান উদ্দান দান, কি হবে আসাদ ভাই? ওয়াও দাল পেশ উদ, আগে দাল রিডিংটা বলেন। আলিফ দুই উদ্দান, হ্যাঁ, এবার বলেন কিভাবে হলো। উদ্দান ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ দুই জবর দান উদ্দান। মাশাআল্লাহ। উদ্দান জিদ্দান, জিদ্দান জিদ্দান, জিদ্দান গাসাকান, গসাকান গাসাকান। গসাকান এটা হুজুর, এই কিভাবে পাশে জানেন? না এই তো যে দিদ্দান হবে, দিদ্দান। হ্যাঁ, দিদ দিদ, জিমের মতন হয়ে গেছে আমারটা, না? জি জি একটু শক্ত হয়ে গেছে হ্যাঁ, দিদ্দান। দিদ্দান হ্যাঁ, এটা একটু কি বলা হয়, মোটা মোটা ধরনের, দি 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 দিদ্দান। দি দি দিদ্দান দিদ্দান হ্যাঁ, গাসাকান। গসাকান শরীফ স্যার, এটা কিভাবে হলো গাসাকান? গ সিন জবর গস, সিন আলিফ জবর সা, গস সা, কব দুই জবর কন। এখানে একটু ভুল আছে, এখানে গাসাকান এই তাসদিদ হয়ে গেছে, ভুল। ওখানে তাজদিদ দিয়া হ্যাঁ, তাসদিদ দুই ভুল জবর হয়েছে। হবে মনে হয়। এই যে এরকম হবে, এরকম। গসাকান এটা ঠিক আছে। এবার গাসাকান। গসাকান হ্যাঁ শরীফ স্যার, এবার বলেন তো। গ সিন গ সিন জবর গস, সিন আলিফ জবর সা, গস সা, কব দুই জবর কন। কবের সাথে কবের সাথে আলিফ বলেন, কব আলিফ দুই জবর কন, হ্যাঁ, কব আলিফ দুই জবর কন, কি হয়? গস সা কন। গাসাকান, ঠিক আছে, মাশাআল্লাহ। সাজ্জাজান,
সাজ্জাদান এখানেও এখানেও একটা তাসদীদ ভুল হয়েছে। সাজ্জাজান, সাজ্জাদান সাজ্জাজান, সাজ্জাদান মাররাতান, মাররাতান মাররাতান, মাররাতান মাররাতান। মাররাতান রাজু ভাই কি আছি? জি হুজুর। আপনাকে দেখতে পাচ্ছি না ভাই। আপনাকে দেখতে পাইলে আমাদের ভালো লাগবে। হ্যাঁ, এটা কি রাজু ভাই? উচ্চারণটা কি হবে এটা? মাররাতান আবার মাররাতান র একটু টান হয়, টান হবে না এটা। মাররাতান। মাররাতান বানান করেন তো রাজু ভাই। মিম র জবর মার, র জবর র, মাররাত, তা দুই জবর তান, মাররাতান। মাশাআল্লাহ। সিজ্জিনুন, জিনুন জিনুন সিজ্জিনুন, জিনুন সিজ্জিনুন। জিনুন আরিফ ভাই আপনার শিন শিন হয়ে যায়, শিন হবে না। সিন হ্যাঁ, সিজ্জিনুন। জিনুন সাফওয়ান, আপনি আমাদের শোনাতে পারবেন এটা কি? সিজ্জিদুন সিজ্জি, নুন দুই পাশ নুন সিজ্জিনুন মাশাআল্লাহ। হ্যাঁ, বানান করেন তো এবার পুরোটা। সিন জিম জের সিদ সিন ইন জিম জের সিদ জিম ইয়া জের জি সিজ্জি নুন দুই পাশ নুন সিজ্জিনুন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ফুসিলাত, ফুসিলাত ফুসিলাত, ফুসিলাত সুইয়িরাত। সিলাত সুইয়িরাত যে যত আওয়াজ করে পড়বেন আপনার কোরআন তত শুদ্ধ হবে। আর যদি অলসতা করেন বা আস্তে আস্তে পড়েন আসলে শুদ্ধ হবে না, আপনার সময়টা বৃথা যাবে। সুইয়িরাত ওয়াল্লাইলি, লাইলি ওয়াল্লাইলি। ওয়াল্লাইলি মাসুম ভাই এটা কি ওয়াল্লাইলি কিভাবে হলো? ওয়াল লাম জবর ওয়াল লাম ইয়া জবর লাই আলিফ লাম জবর ওয়াল্লাই লাম জের লি ওয়াল্লাইলি। হ্যাঁ, এখানে আলিফটা বলতে হবে না। কেউ জি মাঝখানে ওইখানে বলছে তাসদীদ তো আলিফ বলা যাবে না। এখানে আলিফ বলতে হবে না, এখানে আলিফ বলা যাবে না। তাহলে এখানে এই একটু বুঝাইয়া দেই। একটু আগে বলছিলাম যে ওয়াও তাসদীদ ওয়ালা হরফ আগের সাথে মিলায় পড়তে হয়, ঠিক না? জি জি ওয়াও শরীফ স্যার এই মনে লামের আছে? সাথে। জি তাহলে এখানে আমরা এই কি যে লাম আলি বলা লাগবে নাকি? আমি বলতেছি, হ্যাঁ, এই যে আসাদ ভাই খেয়াল করেন, মার্ক হচ্ছে না। হ্যাঁ, এই যে লামের নিচে একটু হলুদ করে দিলাম, দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। তাহলে জি এই লামের উপরে তাসদীদ, এখন তাসদীদ ওয়ালা হরফ লামকে তো আগের সাথে মিলাইয়া পড়তে হবে না? জি জি তাহলে আগে আছে এই হামজা, হামজা তো খালি, হামজার উপরে নিচে কিছু নাই, এটা নিজেরই অস্তিত্ব নাই, সে আবার আরেকজনকে কেমনে সাহায্য করবে? তাহলে আর জি পেছনে জি যেতে হবে, পেছনে যেতে হবে। এই যে ওয়াবের উপরে জবর আছে, এই জবরের সাথে মিলাতে হবে। যেহেতু লামকে আমরা এই ওয়াবের জবরের সাথে মিলাবো, তাহলে মাঝখান থেকে আলিফকে কারোর সাথে মিলানোর মতন কোনো জায়গা কোনো সুযোগ নেই। এটা এখানে এভাবেই থেকে যাবে, এটা উচ্চারণে আসবে না। সবাই বুঝতে পারছি? জি হুজুর। জি জি যেহেতু তাসদীদ আছে, না, তাসদীদ আগের সাথে মিলাতে হবে। এখন আগে বলতে আছে ওয়াবের উপরে জবর, হামজার উপরে নেই। হামজার উপর থাকলে আমরা হামজাকে পড়তাম, যেহেতু নাই, সুতরাং এটাকে আর পড়াও যাচ্ছে না কোনোভাবে। এটা নিয়ে টেনশনও নাই হুজুর। হ্যাঁ, টেনশনও নাই। তাহলে ওয়াল্লাইলি, লাইলি ওয়াল্লাইলি ওয়াল্লাইলি বিল হাক্কি, হাক্কি বিল হাক্কি, হাক্কি বিল হাক্কি। হাক্কি এই যে এখানে একটু ভুল হয়ে গেছে।
এই জেডটা হচ্ছে এদিকে লিরব্বিহি। লিরব্বিহি এই যে হায়ের নিচে একটা ছোট্ট আলিফের মতো দেখা যায়, এটা পড়ার একটা নিয়ম আছে, এটাকে খারাজের বলা হয়, আমরা সামনে খারাজ শিখবো। খারা জবর খারাজের উল্টা পেশ হ্যাঁ, এটা আমাদের একটু পরে এক আলিফ আসবে। মাদের হ্যাঁ তবাই হ্যাঁ, মাদ্দে ভাই। তাহলে আমরা আপাতত শুধু পড়ি লিরব্বিহি লিরব্বিহি ইয়াসসারাহু ইয়াসসারাহু রাহু ইয়াসসারাহু ইয়াসসারাহু নাজ্জা 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 নাজ্জা। নাজ্জা রাজু ভাই এটা কি নাজ্জা কিভাবে হলো? নু জিন জবর নাজ জিম জবর জা কি হয়? নাজ্জা নাজ্জা। হ্যাঁ, ওয়াহাবান 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 আবান সুজ্জিরাত সুজ্জিরাত সুজ্জিরাত। সুজ্জিরাত আসাদ ভাই কি এটা? হুজুর মার্কটা সরান। ও হ্যাঁ, এখন দেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুজ্জিরত আবার। সুজ্জিরাত সুজ্জিরত হ্যাঁ, সুইরাত সুজ্জিরত সুইরাত। সুইরাত আরিফ ভাই কি এটা? সুইরাত হ্যাঁ, সুইরাত আপনি অনেকটা আইনটা ইয়ার মতো হয়। সুই বললে ইয়া হবে, ইয়া না কিন্তু সুই। সুইরাত সু বলে আওয়াজটা গলার মধ্যে নিবেন, সু রি সুইরাত রি রি সু রি। সুইরাত এখানে এখানে আইন কয়টা আরিফ ভাই? দুইটা 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 আইন, তার মানে গলার মধ্যে ওখান থেকে দুইটা উচ্চারণ হবে, সু রি রত রাত সু রত। সুইরাত আরিফ ভাই কি হবে এটা? সুইরাত উত্তিলাত উত্তিলাত তিলাত উত্তিলাত 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 কুবিরত কুবিরাত কুবিরত। কুবিরাত শরীফ স্যার এটা কি হবে? উইরাত আবার স্যার। উইরাত হ্যাঁ, রয়্যানুন ইয়ানুন রয়্যানুন। ইয়ানুন কামাল ভাই কি আছি? কামাল ভাই আপনি মিউট আছেন, আপনি কি আমাদের সাথে আছেন কামাল ভাই? স্যার আমি দেখতে পাচ্ছি না এটা স্যার, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? মানে যেটা পড়াচ্ছেন সেটা দেখতে পাচ্ছি না, ভালো চলে গেছে। এখন দেখতে পাচ্ছেন? জি না স্যার, দেখতে আমি পাচ্ছি। দেখতে পাচ্ছি তো। এখন আমরা এখন দেখতে পাচ্ছি তো। এটা হ্যাঁ দেখতে এখন পাচ্ছেন? দেখতে পাচ্ছি। জি হ্যাঁ, এখন এটা দেখতে কি পাচ্ছি। হবে এটা? রুই রুইন রুইন না, ধীরে সুস্থে বলেন, তাড়াহুড়া নাই, প্রয়োজনে বানান করেন, বানান করে বলেন। রয়া জবর রয় ইয়া জবর রয় হ্যাঁ রই। হ্যাঁ, রয় রয়া জবর রই। রয় ইয়া রয় হ্যাঁ, তারপরে ইয়া আলিফ ইয়া আলিফ জবর জবর ইয়া আলিফ জবর ইয়া। জবর হ্যাঁ রয়ানুন রয়ানুন হ্যাঁ রয়ানুন। আচ্ছা, আর কামাল ভাইয়ের আওয়াজটা আমাদের কাছে ভেঙে ভেঙে আসতেছে, নেটওয়ার্কের প্রবলেম কিনা জানি না। রয়্যানুন কামাল ভাই আবার একটু বলেন তো। পরে স্যার জি রয়ানুন হ্যাঁ, ইয়া একটু টান হবে, রয়ানুন। রয়ানুন রয়ানুন টানটা কেন হবে? এই দুই একটা সবক পরে আসতেছে আমাদের। জবরের বাম সাদ্দাদুন পাশে খালি আলিফ। সাদ্দাদুন সেদিন একটু সাদ্দাদুন। শাদ্দাদুন সাফওয়ান এটা কি? শাদ্দাদুন হ্যাঁ, কিভাবে হলো?
শিন শিন দাল জবর সাদ দাল জবর দা দালালি সাদ্দা দাল দুই পেশ দুন সাদ্দাদুন। মাশাল্লাহ। আপনি যে মাঝখানে দালের সাথে আলিফটা মিলিয়ে বলবেন, দাল আলিফ জবর দা, এভাবে পড়বেন। আবার বলেন, শিন শিন দাল জবর সাদ দাল আলিফ জবর দা সাদ্দা হ্যাঁ, দাল দুই পেশ দুন সাদ্দাদুন। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আজকে পড়াটা ছোট ছিল কিন্তু অনেক একটু ঝামেলার ছিল না? জি জি দেখতে ছোট কিন্তু আসলে মস্ক অনেক বেশি করতে হবে, চর্চাটা একটু বেশি করার দরকার এটা। তাহলে কি আমরা আজকে ক্লাস শেষ করতে পারি? জি জি হুজুর শেষ করেন। আজকের পড়ার মধ্যে কারো কোনো অস্পষ্টতা থাকলে, কোনো কথা থাকলে বলেন। হুজুর বুঝতে পারছি কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায়। হ্যাঁ, নুর ইসলাম ভাই, পড়তে হবে, বেশি বেশি চর্চা করতে হবে। আপনার মনে রাখবেন, জীবনের এই আল্লাহ তাআলা বিশাল একটা হায়াত দিছে আমাদের, আহ, অনেক বড় হায়াতের মধ্য থেকে মাত্র 2টা মাস, এই 2 মাসের মাত্র একটা করে ঘন্টা আমরা ব্যয় করতেছি। সর্বসাকুল্যে 1 সপ্তাহ হয় না। আপনার এই লম্বা জীবন থেকে মাত্র একটা সপ্তাহ আল্লাহর কালামের জন্য দিচ্ছেন। সেই হিসাবে এই সময়টাকে একটু গুরুত্বের সাথে, আল্লাহ যাতে করে এই সময় আপনাকে বরকত দান করেন, আপনার এই উসিলায় সংসারে বরকত দান করেন। একটা মহান উদ্দেশ্য নিয়ে তো আমরা এখানে আসছি না? জি জি সেজন্য আমরা একটু আরেকটু চেষ্টা করব, ক্লাসের বাহিরেও একটু চর্চা করব। এবং যখন চর্চা করবেন একটু জোরে জোরে, মানুষে শুনলে কি বলবে বা লজ্জা লাগবে, এসব লজ্জা করা যাবে না। আল্লাহ কালাম শিখতেছেন আপনি, আশপাশে কেউ শুনলে শুনুক। তাহলে নুর ইসলাম ভাই, একটু চর্চা করবো কালকে, হ্যাঁ? জি হুজুর চর্চা করে আপনি আমাদের ই করবেন, ফেসবুকে ভিডিও দিবেন একটা, তাহলে আপনার কনফিডেন্স বাড়বে। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।